বন্ধুরা, আজকে আমাদের বাসার জিনিসগুলো গুছানো হচ্ছে। আর কিছুক্ষণ পরে লেবার আসবে, লেবাররা এসে এই মালামালগুলো নামিয়ে নেবে। তো এখানে আমরা যে ব্যাগগুলো নিয়ে যাব সেই ব্যাগগুলো রয়েছে। এই যে এখানে বড় বড় 7-8টি ব্যাগ রয়েছে, তাছাড়া সাথে আমাদের আরও কিছু ব্যাগ হবে। আর এখানে দেখুন রয়েছে তোশক, তারপরে কম্বল, লেপ, আর প্যাকেটের ভিতরে আরও কিছু মালামাল রয়েছে, কিছু ফার্নিচার রয়েছে। এগুলো শ্বশুরবাড়িতে যাবে, আর তার জন্য দেখুন ওরা কিন্তু লেবারের সাথে এক এক করে নিয়ে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাসা পুরো ফাঁকা হয়ে গেছে, সব মালামাল নেওয়া হয়ে গেছে। আমরা এখনই বের হয়ে যাব। খুব খারাপ লাগছে আসলে, তারপরও কিছু করার নেই, যেহেতু যেতে হবে। তো কোথায় যাচ্ছি আপনারা আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। বলো। বেরো। যাই চাচা, ভালো থাকেন, দোয়া করেন। আচ্ছা, 8 বছরের চেনা পরিচিত সিঁড়িকে আমরা বাই বাই বলে দিয়েছি। আর এখানে আমরা যে গাড়িতে যাব সেই গাড়িটাও চলে এসেছে। আর এনে হচ্ছেন আমার কাকা শ্বশুর। আর কাকা শ্বশুর আমাদের বাসার যে ফার্নিচারগুলো সেগুলো নিয়ে বাড়িতে যাবেন। তো এখানে কাকা শ্বশুরকে আমরা প্রণাম করে নিয়েছি। আমাদের পরিচিত শহর, এটাকে আমরা বিদায় জানিয়েছি। আর মাঝখানে এখানে আমরা থেমেছি, এটা হচ্ছে ইল্লা বাস স্ট্যান্ড। আমার মেজো বোনের বর, ও আমাদের বলেছিল আমাদের সাথে দেখা করবে, তার জন্য আমরা এখানে নেমেছি। আমাদেরকে চা বিস্কিট খাইয়েছে, বাচ্চাদেরকে অনেক কিছু খাইয়েছে। তারপরে আমরা রওনা দিয়েছি। আমরা এবার পদ্মা সেতুতে যাব। আর তার জন্য দেখুন পদ্মা সেতুতে এখানে টোল দেওয়ার জন্য অপেক্ষা করেছিল কিছু সময়। এবার পদ্মা সেতুতে উঠে যাব। আর কত অবাক করার বিষয়, তাই না? ঢাকা যেতে এখন মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আগে ফেরির জন্য অপেক্ষা করতে হতো, এখন আর কোনো ফেরির জন্য অপেক্ষা করতে হয় না। বন্ধুরা, আমরা অলরেডি হোটেলে পৌঁছে গেছি। আর অনেকটা টায়ার্ড লাগছিল, তার জন্য ভিডিওটা করা হয়নি। তো এখন সবাই খাবার খেতে গেছে, আর আমি হচ্ছে রুম পাহারা দিচ্ছি। আমার জন্য ওরা খাবার নিয়ে আসবে। এখানে 3টা বেড দেখাচ্ছি আমি। এই একটা বেড, আর এখানে আছে একটা সোফা, এই একটা বেড, আর হচ্ছে এই 3টা বেড নিয়েছি আমরা। আর আরেকটা রুম আছে, সেখানে 2টো বেড। তো এই তো আমাদের জিনিসপত্র রাখা আছে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বাইরের দৃশ্যটা এরকম লাগে দেখতে। আর এই দৃশ্যটা রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে যখন এখানে অনেক বেশি লাইট জ্বলে। তো এখানে এটা হচ্ছে সকালের খাবার। এখানে ডিম ভাজা, ডাল আর পরোটা রয়েছে। আর এটা হচ্ছে রাতের দৃশ্য। বৃন্দা এখানে খেলাধুলা করতেছিল, পাশের রুম থেকে চলে এসেছে। আর এই দেখুন রাতের দৃশ্যটা কত সুন্দর লাগে। এখানে লাইটগুলো অনেক বেশি ভালো লাগে, আর সকল দোকানপাটগুলো খোলা রয়েছে। ওরা খাবার খেয়ে এসেছে, সবাই আমার জন্য খাবার নিয়ে এসেছে। এখানে ভাত ছিল, কই মাছ, আর হচ্ছে ডাল। আমাদের সাথে অনেকেই দেখা করতে এসেছে। এটা আমার মৌসাতো বোনের বর, আর ওর মেয়ে হচ্ছে পাশের রুমে যে বৃন্দার সাথে খেলা করতেছে। দেখুন এখানেও 2টো বেড রয়েছে। আর এই সাইডে আমাদের ব্যাগগুলো রাখা হয়েছে। আমার ছোট বোনের বর দেখা করতে এসেছে, পাশের আমাদের গ্রামের ছোট ভাই দেখা করতে এসেছে, সকলেই দেখা করতে এসেছে আমাদের সাথে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।